হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কালকি 2898 এডি এই সিনেমাটির 5 দিনের বক্স অফিস টোটাল কালেকশন, ওয়ার্ল্ড ওয়াইড হিন্দি বেল্টের নেট কালেকশন সব নিয়ে কথা হবে। তার পাশাপাশি একটা এক্সক্লুসিভ আপডেট দেবো, যেটা হচ্ছে এস রাজামৌলি এবং মহেশ বাবুর আপকামিং যে সিনেমাটি, যেটা এখন টাইটেল SSMB 29, যেটা রাজমৌলির নেক্সট ফিল্ম হতে চলেছে মহেশ বাবুর সাথে। তো সেই ফিল্মটা নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট আমি দিতে চলেছি, যেটা হয়তো এখনও পর্যন্ত কারোর কাছ থেকে আপনারা পাননি। তো সেই আপডেটটা এবং বক্স অফিস নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি এই আপডেটটা নিয়ে কথা বলে নিই, তো রাজমৌলি তার যে নেক্সট ফিল্ম, যেটা সে মহেশ বাবুর সাথে করতে চলেছে, সেই ফিল্মের যে ভিলেনকে হবে, এটা নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হয়েছিল। সবার নজর ছিল যে অ্যাকচুয়ালিতে ভিলেন আমরা কাকে দেখতে পেতে চলেছি। কারণ রাজমৌলি সে তার সিনেমা মানে একটা আলাদা লেভেলের স্কেল আপ থাকে, তাতে ভিলেনের হেভি মানে রোল প্লে করার থাকে। তো তার সিনেমার ভিলেন একটা খুবই স্ট্রং হওয়া দরকার। আবার যেইখানে হিরো মহেশ বাবু, তার অপোজিটে তো মানে একটা ডেডলি ভিলেনকে দরকারি। তো অনেক দিন আগে শোনা গেছিল দুটো নাম, এবং তার মধ্যে একটা মানে খুবই কথাবার্তা হয়েছিল, সেটা হচ্ছে বলিউড থেকে ঋত্বিক রোশনের নাম। ইয়েস, ঋত্বিক রোশনের নামটা মাঝখানে খুব উঠে এসেছিলো যে রাজমৌলি তার সাথে কথাবার্তা চলছে, এবং হতে পারে ঋত্বিক এই সিনেমায় আমরা তাকে ভিলেন হিসেবে দেখতে পারি। তো তারপরে কিছুদিন গেল, খবরটা চেপে গেল। তারপরে আবার খবর উঠলো যে পৃথ্বীরাজ সুকুমারনকে হয়তো মেবি আমরা এই সিনেমায় ভিলেন হিসাবে দেখতে পারি। তো এরকম একটা আপডেট উঠে এসেছিলো। তারপরে মোটামুটি SSMB 29 নিয়ে অনেকটা চেপে গেছিলো, কথাবার্তা অতটা হচ্ছিল না। এবার কখনো শোনা যায় এই সিনেমাটার আগস্ট থেকে, কখনো শোনা যায় সেপ্টেম্বর থেকে শুটিং চালু হবে। প্রি প্রোডাকশনের কাজ অলরেডি চলছে, ইন্টারন্যাশনাল স্টুডিও এতে যুক্ত হবে। তো আজকে একটুখানি আগে যে একটা এক্সক্লুসিভ আপডেট যেটা দেওয়া হয়েছে, জানানো হয়েছে, এটা কোনো অফিসিয়াল আপডেট না, কিন্তু ইনসাইডার থেকে আপডেট, যেটা একদম খুবই মানে একদম সোর্স, একদম ভেরিফাইড সোর্স যাকে বলা যায়, একদম ইনসাইডার রিপোর্ট, একদম ক্লোজ টু মানে ডেভেলপমেন্ট, এরকম একটা রিপোর্ট। তো ফাইনালি এখন শোনা যাচ্ছে যে রাজমৌলির নেক্সট ফিল্মে আমরা ভিলেন হিসাবে দেখতে পেতে চলেছি পৃথ্বীরাজ সুকুমারনকে। ইয়েস, এবং তারা অলমোস্ট কনফার্ম এটাকে নিয়ে যে পৃথ্বীরাজ সুকুমারন থাকবে, এবং শোনা যাচ্ছে যে তারা নাকি সাইনও করে ফেলেছে, মানে পৃথ্বীরাজ সুকুমারন এই ফিল্মটার জন্য সাইনও করে ফেলেছে। এবং রাজমৌলি এই সিনেমাটির যে ভিলেনের ক্যারেক্টারটা মানে পৃথ্বীরাজ সুকুমারনের, সেটা কিন্তু চাইতে একটা অর্ডিনারি ফিল্মে যেরকম আমরা ভিলেন দেখি সেরকম কিন্তু রাখছে না। এইখানে ভিলেনের একটা নিজস্ব একটা মানে আছে, রাজত্ব আছে, যেখানে ভিলেনের একটা ব্যাক স্টোরি দেখানো হবে, যেটা মানে সে যে কেন ভিলেনিয়াস এই জিনিসটা করছে, সে কেন ভিলেন, সে কেন এত মানে তাণ্ডব চালাচ্ছে, বা সে যেরকম অ্যাক্টিভিটিস করছে সিনেমায়, তার জন্য কিন্তু প্রপার একটা জাস্টিফিকেশান আছে, যেটা তার ব্যাক স্টোরিটা আমাদেরকে দেখাবে, যার কারণে সে কেন এত ভিলেনিয়াস সেটা আমাদেরকে দেখতে পেতে চলেছি। তার নিজস্ব ক্যারেক্টারের একটা আর্ক রাখতে চলেছে রাজমৌলি। সে তাই একটা ভিলেন সে প্লে করে মানে রাখবে না পৃথ্বীরাজ সুকুমারনকে। এবং পৃথ্বীরাজ সুকুমারন আমরা জানি সে কোন লেভেলের একটা অ্যাক্টার, এবং রাজমৌলি যখন তাকে ব্যবহার করবে মানে সে লার্জার দ্যান লাইফভাবে তাকে ব্যবহার করবে, এবং সেইটা বার করে আনবে যেটা এখনও পর্যন্ত কেউ বার করে আনতে পারেনি পৃথ্বীরাজের কাছ দিয়ে, কারণ সে যেই লেভেলের অ্যাক্টার। তো এটা শোনা যাচ্ছে যে ভিলেন অ্যান্টাগনিস্ট সে অলমোস্ট কনফার্ম পৃথ্বীরাজ সুকুমারন থাকতে চলেছে। তার একটা নিজস্ব একটা ক্যারেক্টারের মানে বিশাল একটা দিক থাকবে এই সিনেমাটিতে ভিলেনের জন্য। এবং তার পাশাপাশি এই সিনেমাটির যে স্টুডিও, সেটার জন্য কথাবার্তা চলছে ডিসনির সাথে, ওয়ার্ল্ড ডিসনি। ইয়েস, তার পাশাপাশি আমাদের সোনি পিকচার্সের সাথেও কথাবার্তা চলছে। এই সিনেমাটিকে মানে রাজমৌলি শুধু প্যান ইন্ডিয়া না, প্যান ওয়ার্ল্ডের সাথে সাথে গ্লোবালি একটা ফিল্ম সে বানাতে চাইছে। কারণ সে বুঝে গেছে RRR এর পর সে যেরকম রেসপন্স পেয়েছে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড, সেই হিসাবে দেখতে গেলে সে চায় তার নেক্সট ফিল্মটা যেন আরও একটা প্রপার গ্যাঞ্জার, একটা লার্জার দ্যান লাইফভাবে একটা বিশাল স্কেলে শ্যুট করে সে। তাই জন্য সে আফ্রিকার জঙ্গলে একদম রিয়েল লোকেশনে শ্যুট করবে। এবং এই সিনেমাটি যেরকম বললাম, ইন্টারন্যাশনাল কিছু স্টুডিও যারা আসবে তাদের সাথে যৌথ প্রযোজনায় হয়তো এই সিনেমাটিকে বানানো হবে। এবং এই সিনেমাটির জন্য মহেশবাবুর অলরেডি লুক টেস্ট চলছে। এই সিনেমাটির শুটিং চালু হবে এই বছরের শেষের দিকে, না হলে 2025-এর প্রথম দিকে এই সিনেমার শুটিং চালু হবে। এবার প্রি প্রোডাকশনের কাজ অলরেডি চালু করে দিয়েছে রাজমৌলি, এটা নিয়ে কাজ চলছে, ডেভেলপমেন্ট হচ্ছে। তো ফাইনালি যদি আমরা দেখি মহেশবাবু ভার্সেস পৃথ্বীরাজ সুকুমারন, আমি জানি না হিন্দিতে কি হবে কি না হবে, সাউথে আগুন লাগিয়ে দেবে সত্যি বলছি। সাউথে তাদের যে অ্যাক্টার্স এবং পৃথ্বীরাজ সুকুমারের যে মানে একটা সে যে কত বড় লেভেলের একটা, সেটা হয়তো হিন্দি মার্কেটে সেটা কেউ জানে না, কিন্তু যারা সাউথ ফলো করে, যেমন আমরা সাউথকে বিশাল ফলো করি, ঠিক আছে, যারা কেরালায় বা
তেলেগু স্টেটে, তামিলে, ঠিক আছে, তারা জানে যে পৃথ্বীরাজ সুকুমারন কোন লেভেলের অ্যাক্টার। এবং যেখানে হিরো মহেশ বাবু, সেখানে যদি একটা এরকম ফেস অফ হয় পৃথ্বীরাজ ভার্সেস মহেশ বাবু, মানে জাস্ট ভাবুন কী হতে চলেছে বক্স অফিসে। এবং তার পাশাপাশি এই যে ইন্টারন্যাশনাল স্টুডিওগুলো তারা যদি কোলাবোরেট করে, মানে সেই সিনেমাটি যেহেতু মহেশবাবুর বাইরেও একটা বিশাল ফ্যান ফলোয়িং, ঠিক আছে, সাউথের ওয়ার্ল্ড ওয়াইড মহেশবাবুর ফ্যান ফলোয়িংও বিশাল একটা ফ্যান ফলোয়িং। তো সেই হিসাবে দেখতে গেলে ফিল্মটা জাস্ট কোন লেভেলে নিয়ে যাবে এটা জাস্ট মানে ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে যে রাজমৌলি যখন কোনো সিনেমাকে বানাচ্ছে মানে সেটা জাস্ট অন্য লেভেলে শ্যুট হবে। এবং এই সিনেমাটি কিন্তু শুধু স্টোরি না, এতে যে ভিজুয়াল থাকবে সেটা নেভার সিন বিফোর একটা ভিজুয়াল হতে চলেছে। মারাত্মক লেভেলের ভিএফএক্স থাকবে এবং তার সাথে সাথে ব্যাকড্রপটা হবে আফ্রিকার জঙ্গল। ইয়েস, আফ্রিকার জঙ্গলে ব্যাকড্রপ হবে, মারাত্মক লেভেলে নাকি ভিএফএক্স থাকতে চলেছে, যেটা ইন্ডিয়ান সিনেমায় হয়তো এর আগে কেউ ইমাজিন করেনি। রিসেন্টলি আমরা কালিকিতে দেখেছি একটা ডেবিউ বলা যায়, নতুন ডিরেক্টর নাগ অশ্বিনী, তাকে অতটা লোক চেনে না, সে একটা কীরকম লেভেলের ভিজুয়াল আমাদের সামনে প্রেজেন্ট করেছে কালকিতে। সেইখানে যখন রাজমৌলি কাজ করবে, ঠিক আছে, এবারে সেখানে সেই ভিজুয়ালটা কোন লেভেলে নিয়ে যাবে। একটা হিরো ভার্সেস ভিলেনের একটা কনফ্লিক্ট থাকবে এই সিনেমাটি। এবার দেখা যাক স্টোরিটা কীরকম হয়, কী ব্যাকড্রপ থাকে ভিলেনের, হিরোকে কীভাবে প্রেজেন্ট করে এবার রাজামৌলির। জাস্ট নেভার সিন বিফোর একটা অ্যাকশন, নেভার সিন বিফোর একটা ভিজুয়াল, নেভার সিন বিফোর একটা স্টোরি, একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, একটা বিরাট স্কেলে হাই বাজেট, মানে স্কেলটা অন্য লেভেলে, বাইরের স্টুডিও, জাস্ট অন্য লেভেলে নিয়ে যেতে চলেছে রাজমৌলি এই সিনেমাটিকে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই এক্সক্লুসিভ আপডেটগুলো এসএমই 29 নিয়ে জেনে আপনাদের কি মতামত, এবং এটা জেনে আপনারা কতটা কি এক্সাইটেড সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমাকে। এবং তার পাশাপাশি এখন যদি আমরা কথা বলি হচ্ছে কালকির বক্স অফিস নিয়ে, তো কালকি 2898 এই সিনেমাটির টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে 5 দিনের বক্স অফিস হচ্ছে, মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে 5 দিনের কালেকশন হচ্ছে, আজকে 6 দিনের কালেকশন হচ্ছে 625 কোটি টাকা। ইয়েস, 625 কোটি টাকা এর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 6 দিনের, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল আজকে পর্যন্ত। কালকে বুধবার, কালকের জন্য কিন্তু অ্যাডভান্স বুকিং ভালোই হয়েছে। হিন্দি বেল্টের কালেকশন বেশ ভালো। হিন্দি বেল্টে যেটা মানে আজকে কালেকশন করেছিল মঙ্গলবার, সেটা হচ্ছে 16 পয়েন্ট কত কোটি টাকা থেকে 17 কোটির কাছাকাছি। ইয়েস, 16 থেকে ধরা যায় অ্যাপ্রক্স 18 কোটি টাকার মধ্যে কালেকশান এসছে হিন্দি বেল্টের। হিন্দি নেট কালেকশান যেটা এসছে টোটাল হিন্দি ভার্সনে সেটা হচ্ছে 128 কোটি টাকা। ইয়েস, 128 কোটি টাকায় হচ্ছে হিন্দি ভার্সনের নেট কালেকশানের কথা বলছি আমি। ওয়ার্ল্ড ওয়াইড 625 কোটি টাকা 6 দিনে। তার পাশাপাশি ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 343 কোটি টাকা। ইন্ডিয়ার নেট কালেকশনের কথা বলছি আমি, 343 কোটি টাকা। আচ্ছা, তেলেগু স্টেট থেকে এসছে 182 কোটি টাকা। ইয়েস, তেলেগু স্টেট থেকে 182 কোটি টাকা এসছে। এবং নর্থ আমেরিকায় এই সিনেমাটি কিন্তু একটা মারাত্মক লেভেলের কালেকশন করে দেখিয়েছে, 100 কোটি টাকা পার করে দিয়েছে। ইয়েস, 100 কোটি টাকার যে মার্কটা নর্থ আমেরিকায় সেটা ছুঁয়ে নিয়েছে অলরেডি। সমস্ত সিনেমা রেকর্ড ভেঙে দিচ্ছে। RRR, বাহুবলী, টু প্রভাসের ব্যাক টু ব্যাক যেসব সিনেমা বিগ বাজেট সিনেমা ছিল সেগুলো রেকর্ড ভাঙছে। শোনা যাচ্ছে যে লং রানে নর্থ আমেরিকা থেকে 150 কোটি টাকার কালেকশন আনতে পারে এই সিনেমাটি। দেখা যাক ফাইনালি। আমি খুবই মানে কনফিডেন্সের সাথে বলতে পারি যে 1000 কোটি টাকা এই সিনেমাটি আরামসে ক্রস করে যাবে। এবং হিন্দি বেল্টে এই সিনেমাটি কোথাও না কোথাও গিয়ে 250 কোটি টাকার কাছাকাছি ঠেকে যাবে এবং RRR এর রেকর্ডটা হয়তো ভাঙতে পারে। দেখা যাক কী হয়। আজকের জন্য অ্যাডভান্স বুকিং ভালো আছে। এরকম ওয়ার্কিং ডেতেও কিন্তু এই সিনেমাটির কালেকশন খুব ভালো। তো 6 দিনে কালকের মানে ট্রেডদের তরফ থেকে যে ফিগারটা সেটা হচ্ছে 625 কোটি টাকা। হিন্দি বেল্টের কালেকশন 128 কোটি টাকা হিন্দি নেট কালেকশন। তেলেগু স্টেট থেকে 182 কোটি টাকা। ওভারঅল ইন্ডিয়ার নেট কালেকশন 343 কোটি টাকা। দেখা যাক পরবর্তীকালে কালেকশনগুলো কোথা যায়। হিন্দিতে কি নেট কালেকশন এই 250 যেতে পারে, ইন্ডিয়া থেকে কি 500 যেতে পারে, এবং ওয়ার্ল্ড ওয়াইডে কতটা যায় এটাই দেখার বিষয়। আপনাদের কি বক্তব্য এই বক্স অফিসটা জেনে? তার পাশাপাশি এই যে এস এস রাজমৌলির যে আপকামিং ফিল্মটা সেটার এই এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।